নতুন করে আবার স্বাধীনতাকে কুলুষিত করার জন্য কিছু স্বাধীনতার বিপক্ষের লোকগুলোকে দেখতে পাচ্ছি। তার মধ্যে অন্যতম হলো ফারুকী নামক একজন নাটকের ভিলেন, নাটক নির্মাতা। তিশা নামে একটা মহিলা আছে, তার হাজবেন্ড। সে গত দু একদিন আগে সম্ভবত নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে চলেছেন, অথবা তিনি শপথ নিয়েছেন। আমরা ঘোরতরভাবে এই বামপন্থী লোকটাকে আমাদের নেতৃত্বর জায়গায় দেখতে চাই না। কথা বলুন ঠিক কিনা? 2013 সালে শাপলা চত্বরে যখন মুসলমানেরা রামবামদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, রাত 1টার সময় যখন হাজার হাজার নিরপরাধ শাপলা চত্বরের তৌহিদি জনতার উপরে নির্বিচারে গুলি চালানো হয়েছিল, এর ফেসবুক থেকে তিনি স্ট্যাটাস দিয়েছিলেন যে শাপলা চত্বর আবর্জনা মুক্ত হয়েছে। তার মানে মুসলমানদেরকে যিনি আবর্জনা মনে করেন, এরকম কোন মানুষ মুসলমানের নেতৃত্ব দিতে পারে না, ঠিক কিনা? আমরা দেখেছি 24-এর যে সংগ্রাম, সেখানে তাকে গুরুত্বপূর্ণ কোনো কাজে দেখি নাই, ভূমিকায় দেখি নাই, তার কোনো নেতৃত্ব দেখি নাই। যে 24-এর স্বাধীনতার পক্ষে ছিল না, 24-এর স্বাধীনতার নেতৃত্ব দিবে এরকম কোন কুলঙ্গারকে আমরা দেখতে চাই না, ঠিক কিনা? তিনি সমকামিতাকে প্রমোট করেছেন। তিনি হাজার হাজার মানুষকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য নাটকের মধ্যে ভিলেনের চরিত্র যারা অভিনয় করে, তাদের মুখে দাড়ি, মাথায় টুপি, নানানভাবে ইসলামকে খাটো করা, ছোট করা, জাতির কাছে ইসলামকে কালারিং করার জন্য তার অনেক অবদান রয়েছে। এরকম ইসলাম বিদ্বেষীর জায়গা নতুন বাংলার জমিন। ফারুকী নিয়ে কথা বললাম কারণ এই রক্তের দাগ এখনো পর্যন্ত শুকায় নাই, অথচ যারা ইসলামকে সহ্য করতে পারে না তাদেরকে আমরা নিয়ে যে উপদেষ্টার চেয়ারে বসাইতেছি, ওই চেয়ারগুলো রক্তে রঞ্জিত। অনেক জুলুম অত্যাচারের পর এই চেয়ারগুলো অর্জন হয়েছে। ইসলামের সরল মনা, ইসলামী আদর্শের আদর্শবান মানুষগুলোকে ওই জায়গাতে সেট আপ না দিলে পারে আবার দেশ অন্ধকারে চলে যাবে, ঠিক কিনা? আমার আব্বার নাম মফিজ উদ্দিন, আর রংপুর সহ এই অঞ্চলের মানুষগুলোকে মফিজ বলে। আমি গর্বিত মনে করি উত্তরবঙ্গের মফিজের উত্তরসূরি হওয়ার কারণে। আলহামদুলিল্লাহ। মফিজ মানে হলো সরল, সোজা, সৎ, পরোপকারী, ত্যাগী একজন মানুষের পরিচয়। তো জান্নাতে যাওয়ার জন্য এই গুণগুলো কি দরকার আছে না নাই? আল্লাহ ওই মফিজের সাথে আমাদেরও যেন জান্নাতে নেই, বলুন আমিন। এই বাংলাদেশ 24-এর স্বাধীনতা পেয়েছেন, যার রক্ত, যার আত্মত্যাগ, যার কুরবানি, যার দেশের জন্য অকৃত্রিম ভালোবাসা গোটা জাতির যুবকের ভিতরে আনরণ সৃষ্টি করেছে, শিহরণ সৃষ্টি করেছে, যার আত্মত্যাগ লক্ষ লক্ষ যুবকের জীবনের মায়াকে ভুলিয়ে দিয়েছে। তিনি আমাদের দূরের কেউ না, তিনি আমাদের পাশেই শুয়ে আছেন, আবু সাইদ ভাই, ঠিক কিনা? কিন্তু যে বৈষম্যের বিরুদ্ধে নতুন স্বাধীনতা, সর্বপ্রথম সেই বৈষম্যের শিকার হয়েছে আমরা উত্তরবঙ্গের মানুষ, ঠিক কিনা? এখন যারা বাংলাদেশের নেতৃত্ব প্রদান করছেন, উপদেষ্টা কিংবা আপনার দেশ পরিচালনার কাজে যারা দায়িত্ব পালন করছেন, এখানে সবার জায়গা হলেও উত্তরবঙ্গে যাদের রক্তের ফোঁটার বিনিময়ে স্বাধীনতা হয়েছে, গুরুত্বপূর্ণ পদে তাদের কাউকে জায়গা দেওয়া হয়নি, ঠিক কিনা? আমরা নতুন বৈষম্যের বিরুদ্ধে আজকে রংপুর থেকে নতুন করে ঘোষণা করছি, বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। সুতরাং এই রক্তের বিনিময়, যেই আবু সাইদকে কেন্দ্র করে পুঁজি করে আমরা বাংলাদেশে নতুন স্বাধীনতা পেয়েছি, প্রধান উপদেষ্টা তিনি আমাদের আবু সাইদ ভাইয়ের কবর জিয়ারত করতে এসেছেন, অন্যান্য উপদেষ্টারা এসেছেন, খালি তেল মারবেন আর দায়িত্ব দিবেন না, অধিকার দিবেন না, এটা আমরা মেনে নিতে চাই না। আমরা বাংলাদেশে অন্যতম গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে আমাদের এলাকার প্রতিনিধিত্ব চাই, ঠিক কিনা? আমরা নতুন করে আবার স্বাধীনতাকে কুলুষিত করার জন্য কিছু স্বাধীনতার বিপক্ষের লোকগুলোকে দেখতে পাচ্ছি। তার মধ্যে অন্যতম হলো ফারুকী নামক একজন নাটকের ভিলেন, নাটক নির্মাতা।
তিশা নামে একটা মহিলা আছে, তার হাজবেন্ড। সে গত 2-1 দিন আগে সম্ভবত নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে চলেছেন, অথবা তিনি শপথ নিয়েছেন। আমরা ঘোরতরভাবে এই বামপন্থী লোকটাকে আমাদের নেতৃত্বর জায়গায় দেখতে চাই না। কথা বলুন ঠিক কিনা? 2013 সালে শাপলা চত্বরে যখন মুসলমানেরা রামবামদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, রাত 1টার সময় যখন হাজার হাজার নিরপরাধ শাপলা চত্বরের তৌহিদি জনতার উপরে নির্বিচারে গুলি চালানো হয়েছিল, এর ফেসবুক থেকে তিনি স্ট্যাটাস দিয়েছিলেন যে শাপলা চত্বর আবর্জনা মুক্ত হয়েছে। তার মানে মুসলমানদেরকে যিনি আবর্জনা মনে করেন, এরকম কোন মানুষ মুসলমানের নেতৃত্ব দিতে পারে না, ঠিক কিনা? আমরা দেখেছি 24-এর যে সংগ্রাম, সেখানে তাকে গুরুত্বপূর্ণ কোনো কাজে দেখি নাই, ভূমিকায় দেখি নাই, তার কোনো নেতৃত্ব দেখি নাই। যে 24-এর স্বাধীনতার পক্ষে ছিল না, 24-এর স্বাধীনতার নেতৃত্ব দিবে এরকম কোন কুলঙ্গারকে আমরা দেখতে চাই না, ঠিক কিনা? তিনি সমকামিতাকে প্রমোট করেছেন। তিনি হাজার হাজার মানুষকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য নাটকের মধ্যে ভিলেনের চরিত্র যারা অভিনয় করে, তাদের মুখে দাড়ি, মাথায় টুপি, নানানভাবে ইসলামকে খাটো করা, ছোট করা, জাতির কাছে ইসলামকে কালারিং করার জন্য তার অনেক অবদান রয়েছে। এরকম ইসলাম বিদ্বেষীর জায়গা নতুন বাংলার জমিনে ঠাঁই হবে না, ঠিক কিনা? আমরা যদি জাগ্রত না থাকি তাহলে আমাদের স্বাধীনতা হারিয়ে যাবে। এজন্য আমাদেরকে জেগে থাকতে হবে। আল্লাহ তাআলা দেশপ্রেম দিয়ে আমাদের সকলকে উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সারমর্মমূল কথা হলো, মুসলমান শোনেন, আজকেই শুধু স্বাধীনতা নয়, 24-এর স্বাধীনতাই শুধু স্বাধীনতা নয়। এর পিছন দিকে তাকিয়ে দেখুন, 80 বছরের ব্যবধানে বাংলার জমিন সহ ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে 4 বার। এই ভারত উপমহাদেশ স্বাধীন হলো, এর পরবর্তীতে অন্ধকারে আবার গ্রাস করে ফেলে দিল পাকিস্তানের হানাদার। আবার দেশের মানুষ যখন ঝাঁপিয়ে পড়ল, পাকিস্তানের হাত থেকে স্বাধীন হলো। তারপরে আমার এরশাদের এলাকার ভাইরা, রংপুরের ভাইরা, মনে কষ্ট নেওয়া যাবে না। এরশাদ চাচারা ঘাড়ের মধ্যে যখন শয়তানি একটা ভূত চেপে বসলো, উনিও স্বৈরাচারী পন্থায় এদেশের জনগণের অধিকারকে কেড়ে নিল। দেশের জনগণ যখন ঝাঁপিয়ে পড়ল, স্বৈরাচার মুক্ত হলো। তারপরে স্বাধীনতার দোহাই দিয়া, স্বাধীনতার নাম দিয়া, স্বাধীনতার গান গাইতে গাইতে 16 বছর ধরে এক বিশাল দানব এই জাতির উপরে বসেছিল। কথা বলুন ঠিক কিনা? হাজার হাজার সন্তানদের এতিমের আত্মনাদ, হাজার হাজার বিধবা বোনদের চোখের পানি, হাজার হাজার মায়েদের তাহাজ্জুদে চোখের পানিরা কান্না, আলেমদের রক্ত, আত্মত্যাগ, জীবনের বিনিময় এ জমিন যখন উর্বর হয়েছে। আমরা আব্রাহার হস্তি বাহিনী দেখি নাই, আমরা ফেরাউন আর নমরুদের পতন দেখি নাই, কিন্তু 24 সালে যেটা দেখতে পেলাম, হস্তি বাহিনীর উপরে পাথর মেরেছে, সেই জন্য তারা নিস্তেনাবুদ হয়ে গিয়েছে। আর আমরা 24 সালে দেখলাম এরা পাথর মারে নাই, বরঞ্চ বুক টান টান করে গুলির সামনে, বারুদের সামনে দাঁড়িয়ে গিয়েছে। এদের বুকের মধ্যে গুলি রেখেছে, আর টপ টপ করে জমিনের মধ্যে রক্ত পড়েছে। এক একটা রক্তের ফোঁটা এই জমিনকে পিছিল করে স্বৈরাচারের পতন ঘটেছে, ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যেহেতু পার্সি আবু সাইদ শুয়ে আছে, আজকের এই সাউন্ডগুলো তার কবরে গিয়া দোলা খাচ্ছে। জাতি তাকে ভুলতে পারে না, কিন্তু কয়দিন মনে রাখবেন বন্ধু? আমার তো বড় টেনশন হয়, আমার তো বড় ভয় হয়, এই স্বাধীনতা টিকবে কয়দিন, এই স্বাধীনতা থাকবে কয়দিন, এই স্বাধীনতার মেয়াদ কয়দিন? মামু বাড়িতে গিয়া তারা ষড়যন্ত্র করছে, দেশের ভিতরেও কিন্তু নানান নাটক চলতেছে। একজন দালালকে, একজন স্বৈরাচারকে, একজন দেশদ্রোহীকে সরানো হয়েছে, আবার আরেক দল ওই জায়গাতে বসার জন্য নানান ধরনের ফন্দি আঁটতে শুরু করে দিয়েছে। ভিতরে বাহিরে হাজার চক্রান্ত চলছে। সুতরাং এই স্বাধীনতাকে যদি রক্ষা করতে হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি থেকে নিয়ে, প্রধানমন্ত্রী থেকে নিয়ে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর যতগুলো চেয়ার আছে, প্রত্যেকটা চেয়ারের মধ্যে নবীর উত্তরসূরি ওলামা ইকরামকে বসানো না পর্যন্ত এদেশের স্বাধীনতা রক্ষা পাবে না, ঠিক
কিনা? আফগানিস্তান নামক ছোট্ট একটা দেশ বড় বড় পরাশক্তির সাথে যুদ্ধ করেছে। যুদ্ধ করার পর এই ফারুকিদের মতন স্বৈরাচারদের দোসরদেরকে, নাস্তিকদের উত্তরসূরিদেরকে, ইসলাম বিদ্বেষীদেরকে তারা ক্ষমতায় দেয় নাই। মোল্লারা জীবন দিয়ে, রক্ত দিয়ে যুদ্ধের ময়দানে তারা জন্মগ্রহণ করেছে। যুদ্ধ করতে করতে যাদের জন্ম হয়েছে, এরা দেশ স্বাধীন করার পর ক্ষমতা কারো কাছে হস্তান্তর করে নাই। নবীর সুন্নত তরিকায় ক্ষমতাকে নিজের কাছে রেখে দিয়েছে। আজ বাংলাদেশ নয়, গোটা পৃথিবীকে আফগানিস্তান তাক লাগিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান, শুধু তসবিহ পড়া সুন্নত নয়, শুধু মিষ্টি খাওয়া সুন্নত নয়, শুধু দাওয়াত দেওয়া সুন্নত নয়, শুধু ইমামতি আর মুয়াজ্জিমি করা সুন্নত নয়, শুধু মাদ্রাসার মোদারেসগিরি করা সুন্নত নয়। নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করাটা অন্যতম সুন্নত। কথা বলুন ঠিক কিনা? দোয়া করলেই যদি সব হক আদায় হয়ে যেত। আমার নবী মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। যখন যেটা বলেছেন আল্লাহ তখনই সেটা কবুল করে নিয়েছেন। কেন 27টা যুদ্ধে মাথার মধ্যে হেলমেট পরে অবতরণ করেছেন? কেন রক্ত ঝরিয়েছেন? এই জন্য প্রয়োজনে যেমন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ঠিকই জাতির দুর্দিনে দেশ যখন অন্ধকারে চলে যাবে, তখন ওই ইমামতির মুসল্লার পাশাপাশি আমাদেরকে নেতৃত্বের চেয়ারগুলোকে অলঙ্কিত করতে হবে। তাহলে আর স্বাধীনতা হারিয়ে যাবে না, এদেশে আর নতুন করে রক্ত দিতে হবে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং মুসলমান, বিনয়ের সঙ্গে যে কথাটুকু বুঝাইতে চায়, তাহলে এদেশের স্বাধীনতাকে যদি রক্ষা করতে হয়, বাংলাদেশের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে নবীর উত্তরসূরি যারা আছে ওলামা হযরতকে বসাইতে হবে। তাহলে কম্বল চুরি হবে না, গম চুরি হবে না, স্বাধীনতা হারাবে না। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবীজির মতন একজন দামি মানুষ দুনিয়াতে আসার পর 40 বছর পর্যন্ত তিনি মেহনত করলেন। মক্কার জমিনে মেহনত করার পর যখন রেজাল্ট হলো না, জাবালে নূরে হেরা গুহার ভিতরে নবী আমার বসা। আল্লাহ তাআলা নবীজির কাছে দান করলেন কালামুল্লাহ। নবীজি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব জায়গা অন্ধকার, এই জায়গা আলো। দুইটা লাইন আছে, একটা নেগেটিভ আর একটা হলো পজিটিভ। এই দুইটার সংযোগ দেওয়ার কারণে অন্ধকার চলে গিয়েছে, জায়গাটা যেমন আলোকিত হয়ে গিয়েছে। নবী নিজেই আলো জ্বালানোর চেষ্টা করেছেন। 40 বছর যখন কোনো রেজাল্ট হয় নাই, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আল্লাহ নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ, কোরআন সুন্নাহর আদর্শ যখন মক্কার জমিনে কালো একটা পাথরের পাহাড়ে লেগে গেল, আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার কারণে ওই কালো পাহাড়টাকে আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিলেন কে? এই কোরআন আর সুন্নাহ আজকে জাতির থেকে যত দূরে চলে যাচ্ছে, কোরআন সুন্নাহ থেকে জাতি যত দূরে সরে যাচ্ছে, জাতির যতই উন্নতি হোক, যোগ বিয়োগ করে দেখেন জাতির কপালে শান্তি জোটে নাই, বরঞ্চ অশান্তির আগুনই জ্বলে উঠতেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা সেক্টরে কোরআন সুন্নাহর আদর্শ আপনাকে আমাকে বাস্তবায়ন করতে হবে। নবীজি যেই ঘরে জন্মগ্রহণ করেছেন, নবীজি যখন দুনিয়াতে এসেছেন, নবীজির ফুবি আম্মা হযরত সুফিয়া বলেন, আমি প্রথম নজরে তাকিয়ে দেখি হঠাৎ আলোর ঝলকানি আসলো, আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। চোখ মিলে তাকিয়ে দেখে আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়াতে এসেছে। আর নবীজির আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। সুতরাং সবার আগে নবীজিকে যিনি দেখেছেন তিনি হলেন নবীজির ফুবি আম্মা। তিনি কোন হালতে দেখেছেন? তিনি বলেন, আমি নামাজের সেজদার হালতে নবীজিকে দুনিয়াতে আসতে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আজ সেই মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে। আমার প্রাণের ভাইয়েরা, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি দুনিয়া ছেড়ে চলে যাবেন, এমন মুহূর্তে নবীজির ঠোঁট নড়তেছে, নবী আমার কি যেন বলতেছে, আমার কান পর্যন্ত আওয়াজ আসতেছে না। আমি আমার কানটা লম্বা করে নবীজির ঠোঁটের কাছে লাগায় দিলাম, তখনও পর্যন্ত শুনতে পায় আল্লাহর হাবিব তার জবান থেকে যে কথাটা বলছেন, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত আমার, নামাজ নামাজ নামাজ।
আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজকে রেখে গেলাম। সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদের নামায়া দিলেন, হাতি দেওয়ার মতন কিছু নাই। কিছু কিছু সাহাবীর হাতের মধ্যে খেজুরের ডালটাকে ধরায়া দিলেন। আল্লাহ তাআলা আমাকে অনেকবার বদরের প্রান্তরে নিয়েছেন। পৃথিবীতে যে কয়টা ঐতিহাসিক মসজিদ, তার মধ্যে অন্যতম একটা মসজিদ হলো মসজিদে আরিশ। যেই মসজিদে আরিশ প্রান্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু টেনেছিলেন। আবু বকর বলেন, আমাদের ময়দানে নামায়া দিয়া সেদিন নবীজির গায়ে একটা সাদা চাদর ছিল। তিনি নামাজের সেজদাতে এত কান্নায় ভেঙে পড়লেন, আমি আমার নবীজিকে জীবনে এত কান্না করতে কোনোদিন দেখি নাই। সেদিন নবীজির চোখের পানি দেখে আমি বুঝতে পেরেছি আজকের বদরের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা সফলতার পিছনে দুইটা লাইন লাগবে। এক নম্বরের লাইন লাগবে মেহনত, আর দুই নম্বরের লাইন লাগবে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেজদায় মাথা লাগিয়ে, তাহাজ্জুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য। এই পৃথিবীতে যতগুলো কাজে মুসলমানরা বিজয় অর্জন করেছে, প্রত্যেকটা বিজয়ের পিছনে যেমনি শ্রম রয়েছে, মেহনত রয়েছে, তেমনি ভাবে কিন্তু যায় নামাজের চোখের পানিও রয়েছে। আমরা যখন দেখলাম আল্লামা সাইদিকে যখন ষড়যন্ত্র করে তারা মেরে ফেলে দিল, আহারে বলতেই যেন কলিজাটা ফেটে যেতে চায়। যেদিন আল্লামার রায় হয়েছে, আমি আজকেও শুনলাম সেই দিন আপনার ইউনিয়নের সম্ভবত 60 থেকে 8 জন তার নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করেছেন, ঠিক কিনা? যখন তাদের ফাঁসির রায় হলো, মানুষেরা, এই মুসলমানেরা, কিছু মুসলমান মিষ্টি খেতে শুরু করল। আহা, তারা তখন টিটকারি করে বলছিল, হুজুররা তোমাদের তাহাজ্জুদ কই গেল, তোমাদের চোখের পানি কই গেল, তোমাদের নফল রোজা কোথায় গেল? আলহামদুলিল্লাহ। কষ্ট পেয়েছেন আপনারা? আমার মুরব্বী একটা কথা বলছে, আবু জেহেলের নাতিপুতিরা, আমরা বলছিলাম হুঁশিয়ার সাবধান। ভাইও, ও ময়না শোনো, আবু জেহেলের নাতিপুতি ওরা সাবধান, ওরা হুঁশিয়ার, ওরা সচেতন, ওরা সজাগ। তার জন্য কি করছে জানেন? আবু জেহেলের নাতিপুতিরা, এরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, 3 ধর্মের লোক এক জায়গায় হয়ে ঐক্য পরিষদ করছে। কারণ 3 ধর্মের লোক এক জায়গায় না হলে আমাদের বাঁশ দিতে পারবে না, বাঁশ দেওয়ার জন্য ওরা ঐক্যবদ্ধ হয়েছে। আর এই গরু খাওয়া মুসলমান খালি বাঁশ খাওয়ার জন্য গুতাগুতি, মারামারি, দলাদলি শেষ হচ্ছে না। কথা বলুন, ঠিক কিনা? সাবধান ওরা আছে, এখন আমাদের সাবধান হয়ে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমাদের এলাকায় যদি গরু ছাগল মারা যায়, তো ওইটাকে মাটি দেওয়ার পর ওই গরু ছাগলকে মাটি দিয়ে ওখানে উপরে একটা বড় কলা গাছ লাগায়। কেন? এই গরু ছাগলটা পচে যাওয়ার পর এটা জমির সাথে মিশে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। এরপর একটা স্পিরিট তৈরি হবে, একটা তেজ শক্তি তৈরি হবে, যেটা ইউরিয়া দিয়ে, সার দিয়ে তৈরি করা সম্ভব নয়। গাছের কালার দেখে বোঝা যায়, কলার সাইজ দেখে বোঝা যায় যেখানে বড় কিছু অবদান রয়েছে, এখানে নিচে কিছু অবশ্যই কিছু রয়েছে। এই বাংলার জমিনে আলেমদের রক্ত ঝরেছে, চোখের পানি পড়েছে, জুলুম, অত্যাচার, নির্যাতন তারা সহ্য করেছে। এই জন্যই অতি সহজে অল্প কয়েকটা জীবনের বিনিময় হলেও এত বড় একটা দানবকে আল্লাহ তাআলা আমাদের মাথার উপর থেকে সরিয়ে দিয়েছে, ঠিক কিনা? তাছাড়া যেইভাবে তারা চেপে বসেছিল, আমরা টেনশনে ছিলাম যে না জানি কত হাজার বছর থাকে। আল্লাহ তাআলা এই জালেমদের থেকে শিক্ষা নিয়ে নতুন করে যারা জুলুম করার ষড়যন্ত্র করছেন তাদেরকেও হেদায়েত দান করুক, বলুন আমিন। আমি কি কারোর নাম বলেছি? আমি নাম বলি নাই। যারা বোঝার তারা বুঝে নিন। আল্লাহ আমাদেরকে জুলুম মুক্ত জীবন করার তৌফিক দান করুক, বলুন আমিন।